রাত যখন হয়ে যাবে আল্লাহ তাআলা বলেন, বান্দারে রাতের আধারে তুই যদি আমার কাছে সেজদা দিয়ে আমার কাছে কাঁদতে পারিস, তুই কি জানিস 7 সমুদ্রের পানি দিয়ে জাহান্নাম নিভবে না, কিন্তু তোর এক ফোঁটা চোখের পানি দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন 7টা জাহান্নাম নিভাইয়া দেব। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা যখন আল্লাহর কাছে চাবো, লজ্জা নিয়ে চাবো না বেহায়ের মতো চাবো? হ্যাঁ, বেহায়ের মতো। হ্যাঁ, সুন্দর কথা বলেছেন। কোন হায়া নিয়ে চাওয়া যাবে না, আল্লাহ তুমি আমারে দাও তাড়াতাড়ি, আমারে না দিয়া তুমি কোথায় যাবা আল্লাহ, আমি কোথায় যাব, আমার তো যাওয়ার জায়গা নাই, তুমি আল্লাহ আমাকে দিয়ে দাও। আমি তোমার বান্দা, মানলেও বান্দা না মানলেও বান্দা। তবে আল্লাহ তুমি আমাকে মাফ করলে তোমার কারো কাছে কৈফিয়ত দেওয়া লাগবে না, জোর করে আমরা আদায় করব কার কাছ থেকে? আসতে বলবেন না, কার কাছ থেকে? বান্দা যদি হারাম ছেড়ে দেয়, বান্দা যদি কবিরা গুনাহ ছেড়ে দেয়, আল্লাহ তাআলা ওয়াদা করছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনহুম সাইয়্যাতিহিম ওয়া সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। জোরে বলুন আল্লাহু আকবার। তুমি যদি বড় বড় গুনাহগুলোকে ছেড়ে দাও, ছোট ছোট গুনার দিকে আমি আল্লাহ তাকাবই না, আমি তোমার ছোট্ট গুনাহগুলোকে সব মাফ করে আমি তোমাকে সম্মানজনক জান্নাত দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। চ্যালেঞ্জ হলো, বড় কোনো গুনাহ জীবনে আনা যাবে না। আমার বন্ধুগণ, গুনাহ যদি হয়ে যায় তওবা করব কার কাছে? একজন মহিলা সাহাবীর কথা মনে হয়ে গেল, আমার নবীর সামনে চলে এলেন। নবীর সামনে এসে কাঁদতে কাঁদতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় অপরাধ করে ফেলেছি। রাসূল বললেন, কি করেছো বলো? হুজুর জিনা করেছি। রাসূল বললেন, না তুমি জিনা করো নাই। না হুজুর, আমি জিনা করে ফেলেছি। আমার নবীজি বললেন, জিনা যে করেছো তার সাক্ষী কোথায়? হুজুরের সাক্ষীর তো প্রয়োজন না, আমি তোর সাক্ষী, আমি নিজেই বলতেছি। রাসূল বললেন, জিনা যে করেছো, জিনার ফলে কোনো পেটে বাচ্চা আসছে নাকি? হ্যাঁ, বাচ্চা চলে আসছে। বাচ্চা যদি এসেই থাকে কোনো কথা নাই, সন্তান ডেলিভারি না হওয়া পর্যন্ত তোমার উপরে কোনো আইন কার্যকর করা যাবে না, তুমি চলে যাও। মহিলা বলছেন, বাঁচবো তার গ্যারান্টি কি? রাসূল বললেন, এমন গ্যারান্টি আমি দেবো কেমনে, তবে আমি তোমার জন্য দোয়া করে দিলাম, চলে যাও। মহিলা চলে গেলেন। ভরাক্রান্ত হৃদয় নিয়ে রাতের বেলা ঘুমাতে যান, ঘুম হয় না, সেজদায় পড়ে পড়ে কাঁদেন। কার কাছে? তওবা করেন কার কাছে? আল্লাহর কাছে। কাঁদতে কাঁদতে 9টা মাস পার হয়ে গেল, সন্তান ডেলিভারি হয়ে গেছে। 2 দিন 3 দিন 4 দিন পর নয়, মাত্র 1টা দিন পর ওই মহিলা করলেন কি, নবীর সামনে গিয়ে বলছেন, হুজুর সন্তান ডেলিভারি হয়ে গেছে, প্রসব হয়ে গেছে। আমার নবীজি বললেন, সেই সন্তানটা জীবিত না মৃত, দুনিয়াতে আছে নাকি? হ্যাঁ আছে। কোনো কথা নেই, হাওলাইনি কামিলাইন, সন্তানকে তোমার 2 বছর দুধ পান করাতে হবে, যাও চলে যাও। আমার নবী যেমন সমাজ করলেন, এমন রাষ্ট্র করলেন, আসামি ধরার জন্য পুলিশও লাগলো না, আসামি ধরার জন্য জেলখানারও প্রয়োজন